স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এরই মধ্যে আমরা খবরে যেমনটা জানতে পেরেছি, শেরপুর ৩ আসনের ভোট বর্জন করেছেন জামাত প্রার্থী। আপনি আছেন সেখানে, জানাবেন ভোট গণনা কার্যক্রম কতদূর রয়েছে, পূর্ণাঙ্গ ফলাফল পেতে কিরকম সময় লাগতে পারে? আসলে অভিযোগ পাল্টা অভিযোগ এবং ভোট বর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। এবং আমার পাশে দেখছেন যারা সারাদিন বা এত বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, তারা কিন্তু ভোট শেষে তারা ফলাফলের অপেক্ষায় আছেন। আমরা শুনবো সেই সমস্ত ভোটারদের কাছ থেকে কেমন ভোট হলো, দীর্ঘদিন পর আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো ভোট হয়েছে। দীর্ঘদিন পর এখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। গত 12 তারিখ ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ভোটটি পিছিয়ে গেছে। তো আজকের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কেমন প্রার্থী আপনারা আশা করেছিলেন এবং আসলে তিনি আপনাদের এই শেরপুরে কতটা উন্নয়নে কাজ করবে শ্রীবদ্দী এবং ঝিনাইগাতি? শ্রীপদের ঝিনাইগাতিতে মাহমুদুল্লাহ রুবেল ভাই অতীতে 3বার এমপি ছিলেন এবং ইনশাল্লাহ আজকে বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আবার জয়যুক্ত হবেন। শ্রীপদের ঝিনাইগাতিতে তার অংশগ্রহণ, তার উন্নয়নমূলক ছিল অতুলনীয়। ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করে পুনরায় আজকে যে এমপি হবেন ইনশাল্লাহ, শ্রীপদের ঝিনাইগাতিতে সে যে তার রেখে যাওয়া উন্নতিগুলো 17 বছর তার সেই উন্নতিগুলো হয় নাই, সেই রেখে যাওয়া উন্নতিগুলাই সে তার পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ শ্রীপদের ঝিনাইগাতিতে তার উন্নয়নে। ধন্যবাদ। আপনি শুনছিলেন তাদের যে আশা, সেই 3বারের যিনি এমপি ছিলেন মাহমুদুল্লাহ রুবেল, এবং সেই ফলাফল হয়তো বা ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসবে বিভিন্ন কেন্দ্র থেকে ইতিমধ্যেই। জি সাজিদ, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই ফলাফল জানতে আবারও আপনার কাছে